বক্তা হাত তুলতে বলার আগে বিবেক তোমাকে বলবে আরো জোরে হাত তুলে দেখাও তুমি ইমানদার। শুধু নাম ইমান আলী হলে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ ডেকে বলে, বান্দা এই মুহূর্তে তুমি যদি আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারো, বয়স তোমার হয়ে গেছে 40, 50, 60, 70, 80, এখনো আল্লাহর দিকে ফিরে আসার মানসিকতা তোমার তৈরি হয়নি, মনে হয় এখনো অনেক বছর বাঁচবো, গ্যারান্টি নাই রে বান্দা। এই মুহূর্তে তুমি যদি তওবা করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমার নামটা আমি ইমানদারের খাতায় লিখে দেব, আর তোমার জীবনে যত গুনাহ করেছিলা সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। দুনিয়ার সমস্ত কিছু ওয়াদা মিথ্যা হইতে পারে, আমার আল্লাহর ওয়াদা মিথ্যা হবে না, ঠিক না? আমার আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতা মাফ করে দেব যদি এই মুহূর্তে আমি আল্লাহর কাছে তওবা করতে পারো। এখন ইচ্ছা পোষণ বলেন, এখন বলেন এই মুহূর্তে আমাদের তওবা করা উচিত কিনা? উচিত তো, ঠিক আছে। তওবা তো আমরা সকাল বিকাল করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আবার গেলাম ও কাজে, এইভাবে নয়। আসল তওবা করছি আল্লাহর দিকে ফিরে আসার জন্য। জবান করে পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তোমার দিকে ফিরে আসছি, আল্লাহ তুমি আমাদের জীবনের সকল গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলতেছেন সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহ মাফ করে দিলাম। শুধু তাই না, জীবনে যত গুনাহ ছিল গুনাহগুলো আমি আল্লাহ সওয়াবে পরিণত করে তোমার আমল নামা খালি রাখলাম না, পরিপূর্ণ করে দিলাম।